কাজ করে তাদের জন্য তো আছে অফুরন্ত প্রতিদান। ভালো কাজের পুরস্কার দেয়া আর অন্যায় কাজের শাস্তি দেয়াই ইনসাফপূর্ণ কথা। কাজেই শেষ বিচারের দিনকে অস্বীকার করতে কিসে তোমাদেরকে উদ্বুদ্ধ করছে? শেষ আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক নন? দুই জায়গায় দুইটা প্রশ্ন রেখে দিয়েছেন আল্লাহ। এখানে একটা আয়াত আসছে যে মানুষকে আমি সুন্দর অবয়বে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। তো আমাদের মধ্যে অনেকের চেহারা স্রোত অনেক সুন্দর না, কিন্তু এর চেয়েও যে সুন্দর আছে সেটাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে ইঙ্গিত করেছেন। কাদেরকে? নবী এবং রাসূলদেরকে। আবার এটাও বলছেন যে পৃথিবীতে আমি মানুষদেরকে সৃষ্টি করেছি যেমন সুন্দর অবয়বে সুন্দর আকৃতি সুন্দর জ্ঞান দিয়ে, আবার হীনমন্যতা অর্থাৎ নিকৃষ্ট জানোয়ারের মতো হবে সেটাও আমি করে দিয়েছি। এখন সেটার ক্ষেত্রে কি? আল্লাহ কিন্তু কখনো ভালো কাজ ছাড়া খারাপ কাজের জায়গায় কিন্তু আল্লাহ যোগান দেয় না, আল্লাহ সক্ষমতা দেয় না। কে দেয় বলেন তো? শয়তান দেয়। অর্থাৎ শয়তান তো সেই সময় চেয়ে নিছে। শয়তান খুব নাসর বান্দা, তো বুঝি নাসর বান্দা। এই নাসর বান্দা হয়েছিল লাস্ট মুহূর্তে যে হে আল্লাহ তুমি আমার যা বলবা বলো, কিন্তু তোমার এই জমিনে এমন কোন জায়গা আছে যেখানে আমি সিজদা করি নাই, যেখানে আমি কপাল ঠুকি নাই, আমি যে পরিমাণ ইবাদত করছি সেই পরিমাণ ইবাদত আসলে কে করছি, যে পরিমাণ আমি জিকির করেছি, যে পরিমাণ আমি স্মরণ করেছি, এই পরিমাণ জিকির বা এই পরিমাণ স্মরণ কে করেছে? তাহলে তুমি আমার কথা কেন শুনলে না? এটাকে একটা নাসর বান্দা টাইপের কথা ছিল। তখন আল্লাহ বলেছিলেন যে ঠিক আছে, তুমি যা চাও তোমাকে আমি তাহাই দেব, বল। তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে চাইছিল যে আমি এই মানবের শিরায় উপশিরায় সকল জায়গায় আমি প্রবেশ করতে যাতে সক্ষম হই, সেটাই আমাকে দেব। এখানে কিন্তু একটা বোঝার আছে। বোঝার আছে কি? আল্লাহ রাব্বুল আলামিন রূহটাকে দেওয়ার আগে হযরত আদম আলাইহিস সালামকে জাস্ট ধরে নেন যে ওটা একটা